শিক্ষার্থীদের কল্যাণ ও সুবিধা নিশ্চিত করা, শিক্ষা ও গবেষণা উন্নয়নে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতাবোধ তৈরি করা, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা, আন্দোলন ও অধিকার রক্ষা করা। 1990 সালের পর থেকে রাষ্ট্র কার্যকর না থাকায় দেশে রাজনৈতিক নেতৃত্বে যে সংকট তৈরি হয়েছে তা দূর করতে ছাত্র সংসদের বিকল্প নেই। জুলাই অভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্ব বিকাশের যে সুযোগ তৈরি হয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিতে ছাত্র সংসদ জোরালো ভূমিকা পালন করবে। রাষ্ট্র আন্দোলন মঞ্চ আজকের সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের নিকট ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্র নির্বাচনের তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জোর দাবি জানাচ্ছে। ফলশ্রুতিতে ওনারা দায়িত্ব পাওয়ার পরে আমাদের আশাটা প্রত্যাশা অনেক বেড়েছে এবং উনি কিন্তু বলেছেন যে ওনার দায়িত্ব পাওয়ার পরে 5 থেকে 6 মাসের মধ্যেই কিন্তু উনি রাষ্ট্র দিবেন মর্মে কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। ভদ্রলোকের প্রতি তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের প্রতি আমরা সম্মান রাখতে চাই এবং সে জায়গায় উনি যদি 5 সেপ্টেম্বর 2024 সালে উনি কিন্তু দায়িত্ব পেয়েছেন, ফলে এই 5 মাস বা 6 মাস যদি বলি সেটা ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়। তো সে জায়গা থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ফেব্রুয়ারির মধ্যেই আমাদের তফসিল ঘোষণা করতে হবে এবং রাকসুর সকল রোডম্যাপ ঘোষণা করতে হবে, যাতে করে আমরা এই রাকসুর যে দীর্ঘদিনের অচলায়তন, সে অচলায়তন কেটে রাজশাহী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ক্যাম্পাসে রূপান্তরিত হতে পারে, যেখান থেকে যেমন শিক্ষার প্রসার ঘটবে, সেই সাথে সাংস্কৃতিক অঙ্গনে সফলতার সাক্ষ্য রাখতে পারবে। আমাদের এখান থেকে রাজনৈতিক, আমাদের এখান থেকে বৈজ্ঞানিক, আমাদের এখান থেকে লেখক এবং আমাদের এখানে জাতীয় পর্যায়ে রাজনীতিবিদ তৈরিতে এই রাষ্ট্র কার্যকর ভূমিকা পালন করবে এবং সেই জায়গায় সেই ভূমিকা পালনে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনের মধ্য দিয়ে সহযোগিতা করবে। রাকসু কার্যকরের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রতিক্রিয়া বা প্রোগ্রামও ছিল, সেটা হয় নাই। কারণ আমরা আগেও দেখছি যে সবসময় ক্ষমতাসীন দল যেটা চায়, ক্ষমতাসীন দল সবসময় সামনে এসে অন্যান্য যে ছাত্র প্রতিনিধি বা অন্যান্য যে দল তাদেরকে কখনোই সামনে আসতে দিতে চায়। সুতরাং এটা খুবই স্পষ্ট, ক্ষমতাসীন দল থাকলে বা ক্ষমতায় যারা আসবে নিশ্চিত থাকে, তারা কখনোই চায় না যে রাকসুর মতো যে মঞ্চ সেটা কার্যকর। এখন সেই সময়টা চেঞ্জ হয়ে গেছে 24 জুলাই গণঅভ্যুত্থানের পরে, এবং আমরা যেটা মনে করি যে ডিসি স্যারকে ওনার ব্যক্তিত্বকে আলাদা করে বিশ্লেষণ করার কোনো দরকার নাই। হি ইজ ভেরি লায়াবল টু ডু ইট। কারণ এখন 24 এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কি দেন নাই, এইটাও আসলে ম্যাটার করে না। ম্যাটার করে যে এই বিশ্ববিদ্যালয়ে রাকসু সচল করাটা খুবই যৌক্তিক, এবং তা না হলে 24 যে গণঅভ্যুত্থানের যে ধারণা আমাদের মধ্যে ছিল, সেই ধারণা বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। আমরা দেখলাম যে জাতীয় নির্বাচনে এখন যে বিভিন্ন দলগুলো রয়েছে যারা ক্ষমতায় আসবে বা আসতে চাচ্ছে, তাদের মধ্যে এখন নানা ধরনের দলাদলি বা হানাহানি অলরেডি শুরু হয়ে গেছে। সুতরাং যদি কোনোভাবে যদি নির্বাচন হয়ে যায় এবং নির্বাচনের পরবর্তীতে যদি ক্ষমতায় কোনো দল চলে আসে, এটা আরও বেশি সুনিশ্চিত যে পরবর্তীতে আর কোনো রাকসু নির্বাচন আর কখনোই হবে না।